আজকে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল যে সিম্বলস গুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেগুলো অ্যাডপ্ট করেছে, যেরকম ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানিমেল, এইগুলো নিয়ে করব। এগুলো অলমোস্ট আমরা সবাই জানি কি কোনগুলো ন্যাশনাল সিম্বলস যেগুলো থাকে, কিন্তু বাট দেয়ার আর সাম ফ্যাক্টস, মানে কিছু ন্যাশনাল এমব্লেম নিয়ে কিছু ফ্যাক্টস আছে, ন্যাশনাল ফ্ল্যাগ রিলেটেড, কে এটাকে ডিজাইন করেছে ন্যাশনাল ফ্ল্যাগ বা ন্যাশনাল এমব্লেমটা কোথা থেকে এলো, কোন সালে এটাকে অ্যাডপ্ট করা হয়েছে, বা এগুলো এগুলো কি কি পার্টিকুলার সিম্বলাইজ করে, একটা ন্যাশনাল এমব্লেম কি সিম্বলাইজ করে। তো এভরিথিং হচ্ছে এগুলো ফ্যাক্টগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকের হেডিংটা লেখো ন্যাশনাল সিম্বলস। ন্যাশনাল সিম্বলস, ন্যাশনাল সিম্বলস, ন্যাশনাল সিম্বলস এর ফার্স্ট যে টপিকটার উপরে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেম। ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল এমব্লেমটা আমরা অনেক জায়গাতে দেখতে পাই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কোনো জিনিসের অফিসে বা অফিসিয়াল কোনো ওয়ার্ডসের উপরে ন্যাশনাল এমব্লেম, মানে যেটাকে আমরা অশোক স্তম্ভ বলি, সেইটাই হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেম। ন্যাশনাল এমব্লেম যেটা অশোক স্তম্ভ যেটা বলি, তো সেইটার ব্যাপারে আজকে যে জিনিস টপিকগুলো জানবো সেটা হচ্ছে কোথা থেকে ন্যাশনাল এমব্লেমটা নেওয়া, কোথা থেকে হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে। এটা লিখে রাখো, অ্যাডপ্টেড ফ্রম, অ্যাডপ্টেড ফ্রম, কোথা থেকে এটাকে নেওয়া হলো, কোথা থেকে ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে। লিখে রাখো বুদ্ধিস্ট লায়ন ক্যাপিটাল, বুদ্ধিস্ট লায়ন ক্যাপিটাল অফ অশোক at সারনাথ। অশোকের বানানো এই স্তম্ভটা, অশোক স্তম্ভ যেটাকে বলি, এটাই হচ্ছে বুদ্ধিস্ট লায়ন ক্যাপিটাল। এটা অশোকের সারনাথে আছে। সারনাথ বলে জায়গাটা কোন জায়গায় অবস্থিত আমাদের ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট? নো, হ্যাঁ এক্স্যাক্টলি, বুদ্ধিস্ট লায়ন ক্যাপিটাল, বুদ্ধিস্ট লায়ন ক্যাপিটাল অফ অশোক, অশোকের বুদ্ধিস্ট লায়ন ক্যাপিটাল অফ অশোক অ্যাট সারনাথ। লোকেশনটা লিখে রাখো, লোকেশনটা হচ্ছে আমাদের বারাণসী, ইউপি। ন্যাশনাল এমব্লেম অশোক স্তম্ভটা এইখানটাতে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি সিম্বলাইজ করে, আমাদের ন্যাশনাল এমব্লেম সিম্বলাইজ কি করে, এই মুহূর্তে কি রিপ্রেজেন্ট করে আমাদের এই ন্যাশনাল যে এমব্লেমটা অশোক স্তম্ভ, লিখে রাখো সিম্বলাইজেস বলে লিখে রাখো, সিম্বলাইজ, সিম্বলাইজেস। কি সিম্বল রিপ্রেজেন্ট করে আমাদের অশোক স্তম্ভ করে, যেটা সেটা লিখে রাখো। এটা হচ্ছে কারেজ, একটা হচ্ছে কনফিডেন্স, আর একটা হচ্ছে পাওয়ার। এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে স্ট্রাকচার। এই যে অশোক স্তম্ভটা যেটা আমরা দেখতে পাই, তার স্ট্রাকচারটা কিরকম। এখানে জেনারেলি আমরা দেখতে পাই যে ছবিতে যেখানে অশোক স্তম্ভটা দেখতে পাই, সেইখানে দেখতে পাই আমরা তিনখানা লায়নের মুখ দেখতে পাই। অ্যাকচুয়ালি ওটা কটা? অ্যাকচুয়ালি চারটে। পেছনের দিকে যে লায়নটা সেটা দেখতে পাই না বলে তিনটে দেখতে লাগে ছবিতে, বাট ইট ইজ কম্পোজড অফ 4 লায়ন্স অ্যাট ডিফারেন্ট পজিশন। ঠিক আছে,
এটাতে লিখে রাখো, স্ট্রাকচারটা লিখে রাখো। 4 lions on a circular abacus। 4টে লায়ন আছে। এইবার এই জিনিসটা আমরা সবাই দেখতে পাই, বাট এছাড়াও অনেক সময় কোশ্চেনে আসে which of the following animals is not present in this national emblem। লায়ন ছাড়াও নিচের দিকে যেখানে মানে অশোক স্তম্ভটা আছে তার নিচের দিকে আরেকটা সার্কুলার একটা আছে, তো সেই স্ট্রাকচারটার মধ্যে কিন্তু আরো 4টে অ্যানিমালস আছে এবং সেগুলোর কিন্তু আলাদা আলাদা পজিশন আছে। সেই পজিশনগুলো কিন্তু লিখে রাখো। এই 4 অ্যানিমালস এর এই 4 লায়ন্স এর তলাতে যে স্ট্রাকচারটা থাকে এই অ্যাবাকাসটার তলায়। লিখে রাখো লায়ন ইন দ্য নর্থ। লায়নটা কোথায় থাকে? নর্থ দিকে। লায়ন ইন দ্য নর্থ। হর্স আছে সাউথ। হর্স সাউথ দিকে। এলিফ্যান্ট আছে ইস্ট, আর বুল আছে ওয়েস্ট। এগুলো হচ্ছে স্মল অ্যানিমালস। below the circular abacus। উপরে যে 4টে লায়ন আছে সেই লায়নের তলাতে যে জায়গাটা আছে সেই 4টে অ্যানিমাল, স্মল অ্যানিমালস এটাও রিপ্রেজেন্ট করে। নর্থ দিকে লায়ন, হর্স হচ্ছে সাউথ। এগুলো ম্যাচ দ্য ফলোইং দিতে পারে, আইদার অর ম্যাচ দ্য ফলোইং দিতে পারে, বা এরকম সিম্পল কোশ্চেন যেরকম পিএসসি লেভেলে দিতে পারে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ইজ নট প্রেজেন্ট, বা টাইগার দিয়ে দিল, বাকি 3টে দিয়ে দিল, তাহলে টাইগারটা অপশন হবে যে কোনটা টাইগারটা নেই। এইরকম থাকবে, অ্যানিমেলগুলো একটু মনে রাখতে হবে। এইবার হচ্ছে এই ন্যাশনাল এমব্লেমটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে অ্যাডপ্ট করলো। অ্যাডপ্ট মানে হচ্ছে আমাদের যা কিছু অ্যাডপ্ট করা হয় সেগুলো আমরা জানি, সেগুলো আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে সেগুলোকে লেখা হয়। মানে আমাদের ন্যাশনাল যে জিনিসগুলো থাকে, ন্যাশনাল সিম্বলসগুলো সবই কনস্টিটিউশনে মেনশন করা হচ্ছে। তো ন্যাশনাল এমব্লেমটা অ্যাডপ্টেড অন বলে লিখে রাখো, অ্যাডপ্টেড অন। ডেটটা লিখে রাখো 26 জানুয়ারি 1950। এই সালটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডেট, সাল বলবো না, ভেরি ইম্পর্টেন্ট ডেট ইজ 26 জানুয়ারি 1950। কারণ এই ডেটটাতেই কি হয়েছিল, আমাদের কনস্টিটিউশন নতুনভাবে এনাক্টেড মানে কেম ইনটু ফোর্স, মানে একদম মানে লাগু হয়েছিল। হ্যাঁ, আর 26 নভেম্বর 1949 এ অ্যাডপ্টেড হয়েছিল। 26 জানুয়ারি 1950 ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ন্যাশনাল এমব্লেম, যেটা অশোক স্তম্ভ, সেদিন থেকে এটা অ্যাডপ্ট করা হয়েছে। এর সাথে আরেকটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে সত্যমেব জয়তে। এই কথাটা সত্যমেব জয়তে, এই কথাটার অ্যাকচুয়াল মিনিংটা কি? মিনিং অফ দিস ওয়ার্ড সত্যমেব জয়তে, এই কথাটার মানে হচ্ছে ট্রুথ alone trumps। সত্যমেব জয়তেটা কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে, অ্যাডপ্টেড ফ্রম মুন্ডক। ট্রাম্পস মানে হচ্ছে সেই হাতির ডাককে বলা হয় না, যে চিৎকার,
যেটা সত্যের যে চিৎকারটা সেটাই হচ্ছে এই কথাটার মানে, সেটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ন্যাশনাল এমব্লেমের মধ্যেই এটা কথাটা আছে, সত্যমেব জয়তে। পরের যেটা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম। ন্যাশনাল অ্যানথেম ন্যাশনাল অ্যানথেম ন্যাশনাল অ্যানথেম আমরা সবাই জানি কোনটা। ন্যাশনাল অ্যানথেম কোনটা? হ্যাঁ ন্যাশনাল অ্যানথেম তো জনগণমন। হ্যাঁ, তো এত ভাবতে লাগছে। না, কথা বলছি। জনগণমন, এই জিনিসটা আমরা সবাই জানি। আচ্ছা শোন না, আমি তোকে একটু পরে বলছি। এই জনগণমনটার ব্যাপারে যেটা আমরা জানি না, যেগুলো মানে অ্যাকচুয়ালি কোশ্চেনে আসে, সেটা হচ্ছে when was first এটা সাউন্ড, ফার্স্ট কবে এটা গাওয়া হয়েছিল, মানে জনগণমন। 1911 সালে গডফ্রিড আর কুইন মেরি এসেছিলেন ইন্ডিয়াতে। হ্যাঁ, সেই জানুয়ারি যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1911 সালে সেশন কোথায় হয়েছিল? কোন সেশনটায়? এটা ফার্স্ট সাউন্ড বলে লিখে রাখো ফ্যাক্টে। ফার্স্ট সাউন্ড, ন্যাশনাল দিল্লিতে হয়নি সেশন। ফার্স্ট সাউন্ড বলে লিখে রাখো। বেনারস তো না। 1911 সাল ওকে ছিল না ওটাতে? বেনারসে। ক্যালকাটা সেশন। বলছি না, কলকাতা সেশন বললাম প্রথমে। ক্যালকাটা সেশনে হয়েছিল ফার্স্ট সাউন্ড। ডিসেম্বরটাও লিখে রাখো, ডিসেম্বরে হয়েছিল। ডিসেম্বর। প্রিসাইডেড অনেক সময় আসে এইগুলো, যেহেতু ইম্পর্টেন্ট কিছু সেশনস। 1911 সালে ফার্স্ট ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়েছিল এই সেশনটাতে, যেটা ক্যালকাটা সেশনটাও মাথায় রাখবে। আর তার সাথে হচ্ছে প্রত্যেকটা সেশন একজন একজনটা প্রেসিডেন্ট ছিল। তো এই সময়তে প্রেসিডেন্টটা কে ছিল? ভীষণ নারায়ণ ধর। ভীষণ নারায়ণ ধর ছিল হচ্ছে প্রেসিডেন্ট, প্রিসাইডেড বাই এই সেশনটায়। এটা কবে অ্যাডপ্টেড হয়েছিল? অ্যাডপ্টেড অন বলে লিখে রাখো। অ্যাডপ্টেড অন কবে অ্যাডপ্ট হয়েছিল? এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন তারিখে এটাকে অ্যাডপ্ট করেছিল? ন্যাশনাল অ্যানথেম, জনগণমন অ্যাজ এ ন্যাশনাল অ্যানথেম। হ্যাঁ, এক্স্যাক্টলি 24 জানুয়ারি, জাস্ট 2 days বিফোর দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। 24 জানুয়ারি 1950 সাল। ওই একই সেম ইয়ার, বাট 2 days প্রিভিয়াস টু দ্যাট অফ রিপাবলিক ডে। 24 জানুয়ারিতে ন্যাশনাল অ্যানথেম। আচ্ছা, এটা কম্পোজড বাই বলে লিখে রাখো, সবার জানা উচিত। রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর। বাট এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর যেটা কম্পোজ করেছিল সেটা কিন্তু বেঙ্গলিতে, দ্যাট ওয়াজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। রবীন্দ্রনাথ টেগরের কম্পোজিশনটা কোন ল্যাঙ্গুয়েজে ছিল? বেঙ্গলিতে। বাট আমাদের ন্যাশনাল অ্যানথেম কিন্তু বেঙ্গলি নয়। ন্যাশনাল অ্যানথেম ইজ ইটস হিন্দি ভার্সন। হিন্দি ভার্সন। রবীন্দ্রনাথ ঠাকুরের কম্পোজিশনটা বেঙ্গলি ভার্সনে ছিল, বাট ন্যাশনাল অ্যানথেমটা যেটা সেটা হচ্ছে এটারই হিন্দি ভার্সনটাই হচ্ছে। কটা স্ট্যান্জা আছে টোটাল? তিনটে 5 স্ট্যান্জা। টোটাল 5 স্ট্যান্জা হচ্ছে টোটাল ফুল
যেটা রবীন্দ্রনাথ টেগোর যে কম্পোজ করেছিল, সেটা পুরো সংটার কম্পোজিশন হচ্ছে 5 স্ট্যান্জা, বাট ন্যাশনাল অ্যানথেম কোন স্ট্যান্জাটা থেকে নেওয়া হয়েছে? শুধু ফার্স্টটা থেকে নেওয়া হয়েছে ন্যাশনাল অ্যানথেম। হিন্দি ভার্সনটা ট্রান্সলেট কে করেছিল? ট্রান্সলেশনটা একজন করেছিলেন, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, একটুখানি চেক করে নেবে। হিন্দি ট্রান্সলেশনটা একজন কেউ করেছিল, হিন্দি ভার্সনটাই হচ্ছে এর, কিন্তু ফার্স্ট স্ট্যান্জাটা আউট অফ 5 স্ট্যান্জার মধ্যে শুধু ফার্স্ট স্ট্যান্জাটাই কিন্তু ন্যাশনাল অ্যানথেমে হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে। এটার আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই ন্যাশনাল অ্যানথেমটা গাওয়ার মানে এটা পুরো কমপ্লিট করার একটা ডিউরেশন দিয়ে দিয়েছে, মানে টাইম অফ প্লে, টাইমিংটা লিখে রাখো 52 সেকেন্ডস, 52 সেকেন্ডের মধ্যে গাইতে হবে পুরো অ্যানথেমটা, অ্যাজ পার অফিসিয়াল যদি ন্যাশনাল অ্যানথেম যদি গাওয়া হয়। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাশনাল সং। ন্যাশনাল সং কোনটা তাহলে? ন্যাশনাল সংটা লিখে রাখো বন্দে মাতারাম। এটার কম্পোজড হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কম্পোজিশন। কোথা থেকে নেওয়া হয়েছিল? কোন নোবেলটা থেকে? ক্যাপ্টেন রাম সিং ঠাকুর। ওটা ট্রান্সলেটেড না? হিন্দি ভার্সনটা ট্রান্সলেশনটা ওটা লিখে রাখো, ন্যাশনাল অ্যানথেমের ট্রান্সলেশনটা কে করেছিল? ক্যাপ্টেন রাম সিং ঠাকুর। ক্যাপ্টেন রাম সিং ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ক্যাপ্টেন রাম সিং। বন্দে মাতরম ন্যাশনাল সং কম্পোজ করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নোবেলটার নাম হচ্ছে আনন্দ মঠ। ফ্যাক্টস বলে লিখে রাখো এই ফ্যাক্টস গুলো। এটার ফার্স্ট সাং কবে? কবে ফার্স্ট সাং? 1896 এই সেশনটা হয়েছিল অ্যাট ক্যালকাটা। দুটোই ইজি, কারণ দুটোই ক্যালকাটা সেশন থেকেই হয়েছিল। হ্যাঁ, এটা প্রেসিডেন্ট কে ছিল? রহিমতুল্লাহ শায়ানি। প্রেসিডেন্ট ছিল তখন রহিমতুল্লাহ শায়ানি। আইএনসি ফার্স্ট সং প্রথমবার গাওয়া হয়েছিল ন্যাশনাল সং। এর পরেরটা হচ্ছে ন্যাশনাল ক্যালেন্ডার। ন্যাশনাল ক্যালেন্ডার এটা ডেট কবে হবে? কোনটা? কনস্টিটিউশনে কবে ওটা অ্যাডপ্ট করা হয়েছে ওটা একটু চেক করতে হবে। অ্যাডপ্ট কবে করা হয়েছে ন্যাশনাল সংটা। ন্যাশনাল ক্যালেন্ডারটা লিখো, এটা লিখে রাখো বেসড অন শকা ইরা।
সৌভাগ্য চালু করেছে সব সম্বন্ধ এটা কবে অ্যাডপ্ট হয়েছিল? 22nd March 1957। এটার ফার্স্ট মান্থ লিখে রাখো, প্রথম মাসটা কোনটা? চৈত্র। চৈত্র এটার ফার্স্ট ডেটটা মানে ফার্স্ট ডেটটা হয় হচ্ছে 22nd মার্চ, ফার্স্ট ডে। ফার্স্ট ডে হচ্ছে 22nd মার্চ। এবার এইটা যদি ইন কেস অফ লিপ ইয়ার যদি হয় সেই যে এটা, তাহলে সেটা হবে 21st মার্চ, যদি এটা লিপ ইয়ার হয়। আচ্ছা, ওই জন্য যে এমনি যে যারা কাজ করে তাদের হয় না ইয়ার এন্ডিং হয় না, ওই জন্যই ওদের মার্চে ইয়ার এন্ডিং হয় 21 তারিখ। ওটা এটার সাথে মনে হয় কোনো রিলেটেড না, বাট ওদের 21 মার্চে ইয়ার এন্ডিং হয়। 31st মার্চ হয়। মার্চে হয় ইয়ার ঠিক আছে, ফার্স্ট মার্চ অ্যাকাউন্টের হ্যাঁ, হয় স্টার্টিং অফ ফার্স্ট এপ্রিল ফাইনান্সিয়াল ইয়ার, ওটা ফাইনান্সিয়াল ইয়ার। ওটা তো নরমাল, আর আমাদের অ্যাকাউন্টসের নিয়ম অনুযায়ী ফার্স্ট এপ্রিল থেকে স্টার্ট হবে 31 মার্চে গিয়ে। ওটা তো ফাইনান্সিয়াল ইয়ার বলা হয়। ফাইনান্সিয়ালের যেটা ওটা তো আরবিআই ডিসাইড করেছিল 1 এপ্রিল থেকে 1 এপ্রিল to 31 মার্চ, ওটার সাথে এটা ডিফারেন্ট আছে। এটা 21st হ্যাঁ, ওটা ডেট অফ এস্টাবলিশমেন্ট হচ্ছে 1 এপ্রিল 1935 হচ্ছে ডেট অফ এস্টাবলিশমেন্ট অফ আরবিআই। এবার আরবিআই ওই 1 এপ্রিল যেহেতু ডেট অফ কমেন্সমেন্ট হচ্ছে ওই তারিখ বলি, ওই জন্য ওর ফাইনান্সিয়াল ইয়ার ওই 1 এপ্রিল থেকেই শুরু হয়। আর ওটা তো 31st মার্চ, এটা তো 21st মার্চে হচ্ছে এটা ফার্স্ট ডে, মানে বছরটা শুরু হয় হচ্ছে 22nd মার্চে জেনারেলি, আর যদি লিপ ইয়ার হয় তাহলে 21st মার্চে। এইখানে এই ইয়ারটাতে টোটাল নাম্বার অফ ডেজ, টোটাল ডেজ থাকবে হচ্ছে সেম 365 ডেজ নরমাল, আর যদি লিপ ইয়ার হয় তাহলে 366 ডেজ। এটা নরমালি, আর এটা হচ্ছে লিপ ইয়ার। যেটা চৈত্র মাসটা যেটা শুরু হয় সেটা নাম্বার অফ ডেজ, চৈত্র মাসের যে নাম্বার অফ ডেজটা চৈত্র মাসের নরমাল টোটাল ডেজটা হচ্ছে 30 ডেজ হচ্ছে নরমালি, আর 31 ডেজ থাকে হচ্ছে ইন কেস অফ যদি লিপ ইয়ার থাকে চৈত্র মাসটা। এর পরেরটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। অনেকবার চেঞ্জ হয়েছে তাই না? অনেক গল্প আছে। হ্যাঁ,
এটা লিখে রাখো অ্যাডপ্টেড বাই, কে অ্যাডপ্ট করেছিল এটা প্রথম, না না ওটা ডিজাইন অ্যাডপ্ট করেছিল, অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেন কাজ কি ছিল? মেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেন ফর্ম হচ্ছিল? সংবিধানটাকে বানানোর জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, টু ড্রাফট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট হয়েছিল। এটা অ্যাডপ্টেড অন লেখো, অ্যাডপ্টেড অন কবে কবে এটা অ্যাডপ্ট হলো? 22 জুলাই। ডেটটা এই ইয়ারটা 1947, মানে যেদিন ইন্ডিপেন্ডেন্ট সবার আগে জুলাই। এটার ভেরি যেটা ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিজাইন বাই, ডিজাইন ডিজাইন কে করেছিল আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগে? পিঙ্গলে ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই যে যে ডিজাইনটা ও করেছিল, ও একটা সাজেশন দিয়েছিল যে একটা রেশিওতে হবে। এই রেশিওটা হচ্ছে 3:2, মানে এইটা হচ্ছে লেন্থ আর এটা ব্রেথ, এটা 3 হলে এটা 2। ন্যাশনাল ফ্ল্যাগেরও একটা হচ্ছে মাঝখানে যে চক্রটা থাকে, ওই হুইল এট দ্য সেন্টার, ওই হুইল এট দ্য সেন্টারটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? এক্স্যাক্টলি ওই অশোক স্তম্ভটা থেকেই করা হয়েছে। হুইল এট দ্য সেন্টার বলে লিখে রাখো। হুইল এট দ্য সেন্টার কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? ওই যে অ্যাবাকাস of the lion capital of Ashok, Sharna, Wilta, এই হুইলটার একটা নাম আছে, কিন্তু অ্যানাদার নেম আছে, যেটা সেন্টারে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে হুইলটা আছে সেই হুইলটার আরেকটা নাম আছে, হচ্ছে সেটা হচ্ছে ধর্মচক্র। ধর্মচক্র অ্যানাদার নেম বলে লিখে রাখো অফ দ্য সেন্টার হুইল। ধর্মচক্র। ধর্মচক্র প্রবর্তনটা সেই বুদ্ধিস্ট যে বুদ্ধ প্রথম যে ফার্স্ট প্রিচ শুরু করেছিল ওটাকে ধর্মচক্র প্রবর্তন। ন্যাশনাল বার্ডটা তো সবাই জানো কি, এটা তো কবে অ্যাডপ্ট করা হয়েছে? ডেটটা ইম্পর্টেন্ট, 1963। তে ন্যাশনাল বার্ডকে পিকক হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে ইন্ডিয়ার কনস্টিটিউশন।
আর আরেকটা এটার সাথে হচ্ছে এটা কি ন্যাশনাল বার্ডটা পিকক আমাদের কি সিম্বলাইজ করে আমাদের কাস্টম এন্ড কালচার এটা সিম্বলাইজেস বলে লিখে রাখো সিম্বলাইজ করে হচ্ছে কাস্টম এন্ড কালচার অফ ইন্ডিয়া কাস্টম এন্ড কালচার অফ ইন্ডিয়া সিম্বলাইজ করে এর পরেরটা হচ্ছে ন্যাশনাল ট্রি ন্যাশনাল ট্রি কোনটা ব্যানিয়ান ট্রি এটা আর আসবে না কিন্তু আসবে হচ্ছে এটা অ্যানাদার নেম অফ ন্যাশনাল ট্রি যেটা বেনিয়ান আছে সেটা আরেকটা নাম কি হ্যাঁ সায়েন্টিফিক নেম যেটা না সায়েন্টিফিক নেম নয় এটা মানে ন্যাশনাল ট্রি এর হিসেবেই লেখা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনেতে অ্যানাদার নেম বলে লিখে রাখো কল্পবৃক্ষ কল্পবৃক্ষ আরে না ওটা রামকৃষ্ণ কল্প রামকৃষ্ণ তুই কি করে বলতে পারছিস বাঙালি হয়ে ওই লোকটা আরে রামকৃষ্ণ নয় আরে ওই যে অনেকটা যে একটা করে জমা হয় আরে লোকটা আরে সেই যে একটা ঠাকুর হয় না প্রত্যেকদিন 1 টাকা করে চাঁদা নেয় চুপ করে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে না না আমার ভক্ত নয় এই আমি বলছি ঠাকুরটা 1 টাকা করে প্রত্যেকদিন চাঁদা নেয় সব খায় আচ্ছা এটা সিম্বলাইজটা লিখে রাখো এই বেনিয়ান ট্রি আমাদের কি সিম্বলাইজ করে লিখে রাখো কান্ট্রিজ ইউনিটি আমাদের ভারতের ইউনিটি বজায় রাখতে in respect to countries unity in respect to caste race এবং religion caste race and religion countries unity বজায় রাখতে এটা সিম্বলাইজ করে caste race religion এর পরেরটা হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল কোনটা এইটা কবে হলো অ্যাডপ্টেড অন টাইগার কবে অ্যাডপ্ট হয়েছিল ন্যাশনাল অ্যানিমেল হিসেবে এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে এই ডেট না ইয়ারটা আসে কেন আসে কারণ এই পার্টিকুলার এই ইয়ারে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল প্রজেক্ট এক্স্যাক্টলি 1973 তে প্রজেক্ট টাইগার স্টার্টেড 1973 এটাও লিখে রাখো প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল টাইগারের এইখানে যেরকম ওটা কল্পবৃক্ষ ছিল এই টাইগারেরও আরেকটা নাম লেখা আছে অ্যানাদার নেম ওটা হচ্ছে লর্ড অফ দ্য জাঙ্গল লর্ড অফ দ্য জাঙ্গল এইগুলো জিকের কোশ্চেনে আসতে পারে ইয়ার গুলো বা অ্যানাদার নেম আর এটা সিম্বলাইজ কি করে টাইগার সিম্বলাইজ ইন্ডিয়াস ওয়াইল্ড লাইফ India's wildlife wealth
India's wildlife wealth. সম্পদ সম্পদ India's wildlife wealth. এর পরেরটা দেখো ন্যাশনাল ফ্লাওয়ার। ন্যাশনাল ফ্লাওয়ার কোনটা? পদ্ম লোটাস। এটা একটাই লিখে রাখো, এটা সিম্বলাইজ করে হচ্ছে আমাদের স্যাক্রেড ফ্লাওয়ার। In art and mythology of ancient India. Sacred flower in art and mythology of ancient India. National fruit. National fruit. Mango. The national aquatic. National aquatic animal. কিছু সিম্বলাইজ করে না ডলফিন কি সিম্বলাইজ হবে খাও স্লাইস ফ্রুটি National aquatic animal কোনটা? শুশুক 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 গঙ্গা Gangetic. Gangetic কি? ডলফিন ডলফিন শুশুক দেখি অ্যাকোয়াটিক আমি দেখি গঙ্গাতে এখন তোমার দেখি ওই বিল্লিয়াম বার যে যাওয়ার সময় মাছ মাছ গঙ্গা গেলে পরে শুশুক National river. National river of India. গঙ্গা National art form. কোন নাচটা? ভারত না তামিলনাড়ু ভারতনাট্যম। প্লেসটা, প্লেস অফ অরিজিনেশন। তামিলনাড়ু আর এটার একটা অ্যানাদার নেম আছে, হ্যাঁ আর একটা নাম আছে। কি এটা? মুভিং পোয়েট্রি। মুভিং পোয়েট্রি। তো আজকে আমরা ন্যাশনাল যে সিম্বলস গুলো আছে সেগুলো সব কভার করে দিলাম। এগুলোরই মোটামুটি এই কোশ্চেনগুলো আসে মাঝে মাঝে জিকেতে। এইগুলোর উপরে আরো অনেক রকমের ফ্যাক্টস আছে, বাট সব কিছু তো রিমেম্বার করা মনে রাখা সম্ভব না। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে সেগুলোই আমরা আলোচনা করলাম।
এরকম সিমিলারলি আমরা স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের স্টেটেরও কিছু সিম্বলস আছে, সেগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন পড়াবো তখন আমি কভার করে দেবো। ন্যাশনালটা এখানেই কমপ্লিট হলো।